এমন সন্তানদের মাওলা এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই মইরা গেলে দোয়া করবে যে এরকম একটা সন্তান রবের কাছে চাওয়া যে সন্তান মরার পরে দোয়া করবে, এমন একটা সন্তান চাওয়া যে সন্তান মরে গেলে কবরে নেকি পৌঁছাইবে, এমন সন্তান চাওয়া আল্লাহর কাছে যে সন্তান চোখ শীতল করবে। সন্তানের চেহারা সুন্দর হইলে বাবা মার চক্ষু শীতল হয় না, যদি না চরিত্র সুন্দর না হয়। সন্তান যদি কোটি টাকার মালিক হয় ওর সন্তান দিয়ে মা বাবার চোখ শীতল হয় না, যদি না সন্তান দিয়ে পিতামাতার দুনিয়ার খেদমত আঞ্জাম না হয়। সন্তানগুলো ভালো পদের অধিকারী হইলে বাবা মার চোখ শীতল হয় না, যদি না পিতার আসনে সন্তান বাপেরে বসায় কদর না করে। ওই সন্তান দিয়ে চোখ শীতল হয় যে সন্তান বাবাকে পিতৃত্বের মহান আসনে বসায় সম্মানকারী হয়। ওই সন্তান দিয়া মা বাবার চক্ষু শীতল হয় যে সন্তান তাদের কামাই রুজি তাদের অর্থ পিতা মাতার খেদমতের জন্য উৎসর্গ করে দেয়। ওই সন্তান দিয়া মা বাবার চোখ শীতল হয়ে যায়। যে সন্তানের চেহারা সুন্দর নয়, হইতে পারে সন্তানটা বেলালের মতো কালো, কিন্তু আল্লাহর কাছে সন্তানটা যদি ভালো হয়ে যায় তবে এমন সন্তান দিয়া মা বাবার চোখ শীতল হয়ে যায়। এ কারণে আল্লাহ কয় এমন সন্তান আমার কাছে চাও যা চোখ শীতল করবে। কখনো কখনো কালা কুৎসে সন্তান দিয়া মা বাবা শান্ত হয়ে যায়, মা বাবা তৃপ্ত হয়ে যায়, মা বাবার চোখ শীতল হয়ে যায়। আর কখনো কখনো সাদা শুভ্র সুন্দর নায়ক চেহারার সন্তান পিতামাতার এমন অশান্তির কারণ হয়ে যায় যে এটা সন্তান যে লাগে বাবা মুখে উচ্চারণ করতে চায় না। এইটা আমার সন্তান, এটা মুখে বলতে চায় না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ ফালা তুহসুহা। তোমরা যদি রবের নিয়ামত গণনা করা শুরু করো তো এটা গণ্যা কোনোদিন তোমরা শেষ করতে পারবে না। অর্থাৎ অগণিত অসংখ্য নিয়ামত মহান আল্লাহ আমাদের দান করেছেন, তবে আমি আপনি হায়াতে দৌলতে ঈমানের পরে আপনার আমার জীবনে একটা মূল্যবান ধন নিয়ামত যেটা মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেন, সেটা হলো আল্লাহ তাআলা মানুষের নসলে মানুষ দান করেন। মানব নসলে মানুষের জন্ম আগমন এটাও আল্লাহর নিয়ামত। অর্থাৎ আল্লাহ তাআলা মানুষকে পিতৃমর্যাদা ও মাতৃমর্যাদা দান করেন। এইটা মহান রব্বুল আলামিনের আযীমুশ শান একটা নিয়ামত, বড় শানদার নিয়ামত এটা। কারণ সন্তান সন্ততির চাইতে একজন মানুষের ব্যক্তি জীবনে দামি ধন সম্পদ আর কিছু নাই। আমার কথা বুঝে থাকলে বলেন তো, টাকার দাম বেশি না সন্তানের দাম বেশি? বাড়ির দাম বেশি না সন্তানের দাম বেশি?
গাড়ি ঘোড়া ফ্যাক্টরি সহায় সম্পত্তি এগুলোর দাম বেশি নয়, এগুলো কম দাম। এর তুলনায় একটা মানুষের ঔরসী একটা সন্তানের অনেক বেশি দাম। এ কারণে একটা রিক্সাওয়ালাও যার যোগ্য 2-4টা সন্তান আছে, সে ওই মানুষটার চাইতে বড় ধনী যার 4টা প্রাসাদ আছে, টাওয়ার আছে, বিল্ডিং আছে, 4টা ফ্যাক্টরি আছে, কিন্তু তার একটা সন্তান নাই। যার প্রাসাদ আছে, সহায় সম্পদ আছে, কিন্তু তার ওয়ারিশ নাই, তার বংশে আল্লাহ তাআলা সন্তানের নিয়ামত দান করেন নাই। যার একটা নেক সন্তান নাই, তার সহায় সম্পদের কোনো দাম নাই। তবে যদি কারোর একটা নেক সন্তান থাকে, সে যদি রাস্তার ভিখারিও হয়, সে যদি হত দরিদ্র কোনো ভ্যান গাড়ি চালক অথবা রিক্সাওয়ালাও হয়, কিন্তু তারও রসে যদি তার চক্ষু শীতল করে এমন সন্তান তার ঔরসে যদি বিদ্যমান রয়, তো এটা ভাগ্যবান মানুষ, সুখী মানুষ, দুনিয়া ও আখিরাতের সফল একজন মানুষ, যার জীবনে একটা সন্তান নাই। তার চাইতে দুঃখী অথবা অসহায় মানুষ পাওয়া যায় না। এ কারণে সন্তান সন্ততি এটা আল্লাহ পাকের নিয়ামত। এটা যৌবন শক্তি দিয়ে রবের কাছ থেকে নেওয়া যায় না। বহু যুবক বহু যুবতীকে বার্ধক্যে পৌঁছে দেন, কিন্তু মহান আল্লাহ তাকে সন্তান দান করেন না। আছে না নাই? অনেককে দেন আবার কেড়ে নিয়ে নেন, দেন আবার নিয়ে নেন। অনেককে শুধু ছেলে দান করেন, অনেককে শুধু মেয়ে দান করেন, অনেককে ছেলে মেয়ে উভয়টা দান করেন, আবার কাউকে বঞ্চিত করে দেন। কারণ এই সম্পদের মালিকানাটা আসলে কার? এটা বাবার দরবারেও মিলে না, খাজার দরবারেও মিলে না, মাজার শরীফেও মিলে না। এটা দেনেওয়ালা দাতা কে? জোরে আওয়াজ করে বলেন কে? তবে তিনি যদি কাউকে সন্তান দেন, তাহলে তিনি যদি কাউকে দেন, তাহলে কাউকে কাউকে বিয়া ছাড়াও দেন। যেমন হযরত মরিয়মকে সন্তান দান করেছেন, পুরুষের স্পর্শের জরুরত পড়ে নাই। আল্লাহর নিয়ম হলো স্বামী স্ত্রীর যুগল থেকে মালিক সন্তান দেন, কিন্তু হযরত মরিয়মকে আল্লাহ তাআলা ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ রাসূলদের অন্যতম একজনের মা বানাইছেন। মহান রবের কুদরতের কারিশমা, হযরত মরিয়মের গায়ে কোনো পুরুষের স্পর্শ হয় নাই, কিন্তু আল্লাহ তাআলা হযরত মরিয়মকে পয়গম্বরের মায়ের মর্যাদা দান করেছেন। মহান রব্বুল আলামিন যদি চান, সন্তান যৌবন হারানোর পরেও দান করেন। যেমন হযরত জাকারিয়া
বার্ধক্যে উপনীত হয়েছেন। হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে হযরত ইমরান আলাইহিস সালাম যখন মারা গেলেন, বিবির পেটে বাচ্চা রেখে গেলেন। হযরত ইমরানের বিবি মনে করলেন, আল্লাহ যেহেতু একটা বাচ্চা পেটে দিছে, স্বামী ছিল পয়গম্বর, হয়তো একটা ছেলে বাচ্চা আসতেছে, উনি বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার আগেই এটাকে নজর মানলেন। ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, ওগো আল্লাহ, আমার পেটের সন্তানটা আমি তোমার জন্য অক্ষ করে দিলাম। নজর মেনে নিলেন। কিন্তু বাচ্চাটা যখন হয়েছে তো দেখে যে মেয়ে বাচ্চা হয়েছে। পয়গম্বরের আওলাদ, এই মেয়ে বাচ্চার তালিম তরবিয়ত কে দিবে? আল্লাহ তাআলা ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীদের ভেতর থেকে হযরত জাকারিয়াকে নবুয়তের ধন দিয়ে নবী হিসাবে মনোনীত করলেন এবং আসমানি কিতাব লেখার কলমের লটারি, পানিতে কলম ফেলে এই মরিয়মের কাফালাত, অভিভাবকত্ব আল্লাহ তাআলা পয়গম্বর জাকারিয়াকে দান করলেন। আজব খবর হলো, হযরত জাকারিয়া যখনই হযরত মরিয়মের কামরার দরজা খুলে খাবার দাবার দিতে, খবর নিতে দরজায় দাঁড়ায়, তো উনি দেখতে পায় যে ঘরের ভিতরে অমৌসুমি ফল পাওয়া যায়, যেই ফলগুলা বাজারে নাই কিন্তু মরিয়মের দস্তরখানে হাজির রয়েছে। হযরত জাকারিয়া জিজ্ঞাসা করে, মরিয়ম, এই ফলগুলো বাজারে নাই কিন্তু তোমার ঘরে কেমনে আসলো? হযরত মরিয়ম বলে, হাদা মিন ইনদিল্লাহ, এগুলো কোনো মানুষ আমার ঘরে পাঠায় না, এগুলো পাঠান আমার রাজ্জাক মালিক আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে এগুলো আসে। হযরত জাকারিয়া বলে, আল্লাহ, অমৌসুমে যদি মরিয়মের দস্তরখানে ফল দেওয়া যায়, আমার বার্ধক্যের এই অমৌসুমে আমাকে একটা নাজাতের উপযুক্ত সন্তান দেওয়া যায় না, যে সন্তানের দ্বারায় আমার নসল জারি হবে? রব্বি লা তাযারনি ফারদা, মিহরাবের পাশে বসে হযরত জাকারিয়া রবের কদমে সেজদা দিয়ে আল্লাহর কাছে চেয়ে ফেলেছেন। আল্লাহ পাক বলেন, জাকারিয়া চাইছো যেহেতু আমার কাছে যাও, দিয়ে দিলাম। জাকারিয়া আশ্চর্য হয়ে কয়, আল্লাহ, চাইলাম আর দিলেন, আমার তো যৌবন নেই, আমি বুড়া, আমার বিবি বুড়ি। শুধু বুড়ি হইলে তো ভালো ছিল, মেডিকেল টেস্টে ধরা পড়েছে সে হাতের, সে বন্ধা। আমি একটা বুড়া, আমার বিবি একটা বুড়ি মহিলা, তারপরে আবার আমার বিবি হলো বন্ধা। বন্ধা বুড়ি নারীর পেটে সন্তান কেমনে হইব? আল্লাহ, আল্লাহ কয়, আমি দিব তাই হইব, যৌবন লাগবো না, আমি দিয়ে দিব তাই হবে। কি সন্তান তোমায় দেব? পৃথিবীর কাউকে সন্তান দেওয়ার আগে কি দিতেছি, ছেলে দিতেছি না মেয়ে দিতেছি, এটা জানতে দেই না, বলি না। কিন্তু জাকারিয়া, একমাত্র তুমি আমার মনোনীত বান্দা, যাকে আমি কি বাচ্চা দেব তাও ফ্লাশ করে দিলাম, মেয়ে দিব না। ইমরানের বিবির মতো
মনে করছে ছেলে হয়ে গেছে মেয়ে, এমনটি তোমার বেলায় হবে না। ইন্নী নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া, তোমাকে ছেলে বাচ্চা দেব এটাও জানিয়ে দিলাম। ছেলের নাম তালাশ করতে হবে না, আমি আল্লাহ আনকমন নাম যা আগে কখনো কারোর রাখা হয় নাই, তোমার সন্তানের নাম আমি ইয়াহইয়া রাখলাম। আল্লাহু আকবার কাবীরা, তারে ইয়াহইয়া নাম দিয়ে দিলাম। তার মানে হলো মহান রব্বুল আলামিন যদি কাউকে সন্তান দান করেন, বুড়া বয়সেও দিয়ে দেন। এই কারণেই সন্তান সন্ততি চাইতে হয় কার কাছে? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, আল্লাহর কাছেই চাইতে হয়। আরো কথা হলো, মহান আল্লাহ যদি সন্তানটাকে নেক সন্তান না বানান, তাইলে পয়গম্বর হইলেও কিছু করার থাকে না। নূহ আলাইহিস সালামের ছেলে কথা শোনেন। এই কারণে মহান রব্বুল আলামিন পৃথিবীর সকল পিতামাতাকে দোয়া শিখাইছেন, সন্তান দিমু আমি, কিন্তু তোমরা সবাই আমার কাছে ভালো সন্তান চাইও। মানুষের ভেতরে কিছু মানুষ আছে দুনিয়া আবাদকারী হয়, মানুষের ভেতরে কিছু মানুষ আছে দুনিয়া বরবাদকারী হয়। মানুষের ভেতরে কিছু মানুষ জন্ম নেয় যারা পিতা মাতার অশান্তির কারণ হয়, আবার এমন কিছু সন্তান জন্ম হয় যারা মা বাবার শান্তির কারণ হয়। এমন কিছু সন্তান জন্ম হয় যাদের দিকে তাকাইলে মা বাপ পেরেশান হয়ে যায়। আবার দুনিয়ায় ওরসে এমন সন্তানও মহান আল্লাহ দেয় যাদের দেখলে দিল ঠান্ডা হয়ে যায়, চোখ শীতল হয়ে যায়। এ কারণে আল্লাহ বলে, এই চক্ষু শীতলকারী সন্তানগুলাও এই পিতার কাফেলারা, তোরা আমি আল্লাহর কাছে চেয়ে চেয়ে নিবি। যদি এটা আমার কাছে চাওয়ার অভ্যাস বানাইতে পারিস, তাহলে এই অভ্যাসের কারণেও আমি তোকে ইবাদুর রহমানের মর্যাদার আসন দান করবো। আল্লাহু আকবার কাবীরা, তোকে আমি আমার খাঁটি গোলামদের একটা মসনদ দান করব। আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে একটা দোয়া আমাদের শিখাইছেন, যেই দোয়াটা দুনিয়াতে কোরআনের এই আয়াত অনেক বেশি পরিমাণে তিলাওয়াত করা হয়। আপনাদের সামনে আমি ওইটা খুতবায় পড়ছি। আল্লাহর কাছে বলতে হবে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। আল্লাহর কাছে বলতে হবে, ওগো আল্লাহ, আমাদের বিবি, আমাদের সন্তান, আমাদের আওলাদ ফারজানদের ভেতরে এমন সন্তান, এমন নসল আপনি আমাদের দান করেন, যেই নসল দেখলে আমাদের চোখ শীতল হয়ে যাবে। আর এমন সন্তান আমাদের বংশের ভেতরে আপনি দান করেন, আমাদের বিবিদের থেকে, সন্তানদের থেকে আমাদের দেন। আমাদের যুররিয়াত, আমাদের আলো ইয়ালের ভেতরে এমন মানুষ গো আল্লাহ আপনি দয়া করে মায়া করে আমি গোলামকে দান করবেন, যে সন্তানগুলা নেককারদের সর্দার হবে, মুত্তাকিদের
সর্দার হবে, গাঞ্জুটিকে সর্দার না, সন্ত্রাসীদের সর্দার না, স্মাগলারদের সর্দার না, খুনিদের সর্দার না, ডাকাতের সর্দার না, মুত্তাকি পরহেজগার আল্লাহ ওয়ালাদের সর্দার সন্তান দান করবেন। কত সুন্দর দোয়া রব্বুল আলামিন নিজে তার গোলামদেরকে শিক্ষা দিতেছেন। আমার সাথে জবান খুলে দোয়াটা আপনারা কয়েক মর্তবা পড়েন, বলেন রব্বানা। শরম পায়েন না, একটু মুখটা খুলেন বাবু চৌধুরী, একটু মুখটা খুলেন, বলেন আমার সাথে জোরে বলেন রব্বানা হাবলানা। আর জোর নাই আছে, এরকম করেন কথা, জোরে বলেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা বেশি বললে কে পছন্দ করে বান্দাকে? আরো জোরে আওয়াজ করে বলেন। আপনারা যারা যারা কথা বলতে পারেন তারা হাত তোলেন দেখি। বুবা কয়জন আছেন? আপনারা কথা বলতে পারেন? কারা কারা কথা বলতে পারেন না তারা হাত তোলেন। কথা বলতে পারেন না? সবাই পারেন তো? সবাই যেহেতু কথা বলতে পারেন তাহলে সবাই কথা বলেন, জবান খুলে বলেন রব্বানা হাবলানা। এই আওয়াজটা একটু আগে দিলে তো এত খোঁজাখুঁজি লাগতো না। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিন ইমামা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। শরম বাদ দিয়ে আরবিতে এটা পড়বেন। আর যদি জোরে পড়ার অভ্যাস না করেন তাহলে কি জানি এটা বয়ে থাকবেন। যদি এটা নাও বলতে পারেন তাহলে এর একটা মর্মার্থ বাংলায় সব নামাজে বলবেন। যতদিন মুখস্থ না হইব ততদিন আল্লাহরে বলবেন, ওগো আল্লাহ নেক সন্তান দাও, যে সন্তান আমার লেগে দোয়া করবো এমন সন্তান দাও, যে সন্তান আমার পরে আমার কবরে নেকি পাঠাইব এমন সন্তান দাও, যে সন্তান আমার পরে নফল রোজা রাখবে এমন সন্তান দান করো, যে সন্তান আমার পরে কোরআন পড়বে এমন সন্তান দান করো, যে সন্তান আমার পরে দুনিয়ার মাটির উপরে জমিনে আল্লাহ পাকের গোলামের সিফত বাকি রাখবে এমন সন্তান দান করো। এমন সন্তানদের মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। এমন সন্তানদের মাওলা, এমন সন্তানদের মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। এরকম একটা সন্তান রবের কাছে চাওয়া, যে সন্তান মরার পরে দোয়া করবে। এমন একটা সন্তান চাওয়া যে সন্তান মরে গেলে কবরে নেকি পৌঁছাইবে। এমন সন্তান চাওয়া আল্লাহর কাছে যে সন্তান চোখ শীতল করবে। সন্তানের চেহারা সুন্দর হইলে বাবা মার চক্ষু শীতল হয় না, যদি না চরিত্র সুন্দর না হয়। সন্তান যদি কোটি টাকার মালিক হয়, ওর সন্তান দিয়ে মা বাবার চোখ শীতল হয় না, যদি না সন্তান দিয়ে পিতামাতার দুনিয়ার খিদমত আঞ্জাম না হয়।
সন্তানগুলো ভালো পদের অধিকারী হইলে বাবা মার চোখ শীতল হয় না যদি না পিতার আসনে সন্তান বাপের বসায় কদর না করে। ওই সন্তান দিয়া চোখ শীতল হয় যে সন্তান বাবাকে পিতৃত্বের মহান আসনে বসায় সম্মানকারী হয়। ওই সন্তান দিয়া মা বাবার চক্ষু শীতল হয় যে সন্তান তাদের কামাই রুজি তাদের অর্থ পিতা মাতার খেদমতের জন্য উৎসর্গ করে দেয়। ওই সন্তান দিয়া মা বাবার চোখ শীতল হয়ে যায়। যে সন্তানের চেহারা সুন্দর নয়, হইতে পারে সন্তানটা বেলালের মতো কালো, কিন্তু আল্লাহর কাছে সন্তানটা যদি ভালো হয়ে যায়, তবে এমন সন্তান দিয়া মা বাবার চোখ শীতল হয়ে যায়। এ কারণে আল্লাহ কয়, এমন সন্তান আমার কাছে চাও যা চোখ শীতল করবে। কখনো কখনো কালা কুৎসে সন্তান দিয়া মা বাবা শান্ত হয়ে যায়, মা বাবা তৃপ্ত হয়ে যায়, মা বাবার চোখ শীতল হয়ে যায়। আর কখনো কখনো সাদা শুভ্র সুন্দর নায়ক চেহারার সন্তান পিতামাতার এমন অশান্তির কারণ হয়ে যায় যে এটার সন্তান যে লাগে বাবা মুখে উচ্চারণ করতে চায় না। এইটা আমার সন্তান, এটা মুখে বলতে চায় না। হজ্জে বাইতুল্লাহর সফরে, হজের সফর চলতেছে আমার, তো এক বুড়া চাচার সাথে মক্কা মুআজ্জমাতে একই রুমে আছে। চাচা মিয়া বড় নেককার মানুষ, তার সাথে তার মেয়ের জামাই অনেকেই হজে গেছে, নাতি এরাও গেছে, এরা আলাদা রুমে থাকে, চাচা আমার রুমে থাকে। তেই চাচার ছোট মেয়ের জামাই আমার রুমে ঢুকছে, তো চাচা বলতেছে, হুজুর আল্লাহর মাল ছোট মেয়ের জামাই, চেহারাটা এত নুরানি আর দেখতে এত সুন্দর, দেখে তো আমি মনে করছি কোন মাদ্রাসার মুহাদ্দিস অথবা শাইখুল হাদিস সাহেব হবেন, এত সুন্দর সেটআপ গেটআপ। তা আমি তাকে জিজ্ঞেস করলাম, কোন মাদ্রাসার খাদেম ভাই? আমি ইঞ্জিনিয়ার। আমি বললাম, কোন মাদ্রাসার খাদেম? কয় কি, আমি ইঞ্জিনিয়ার। মাশাআল্লাহ, ইঞ্জিনিয়ার হওয়ার পরেও এত সুন্দর রং, আল্লাহ যদি এটা পছন্দ করে তাহলে এটাও তো নাজাতের কারণ। আল্লাহু আকবার। কারণ যাদের সাথে যাদের মিল হবে, হাসর তো তাদের সাথে হবে। আল্লাহু আকবার। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। তা আমি বললাম, মাশাআল্লাহ, ওই লোক বড় দিল নরম মানুষ। সে বলে, হুজুর এগুলো আমার কোনো কামাল না, দাওয়াত ও তাবলীগের মেহনত আর আপনাদের বুজুর্গদের সোহবত, উলামায়ে কেরামের নেক নজর আমার কালারটা এরকম বানায় দিছে। আমি অনেক দোয়া করলাম, চাচারে জিগাইলাম, বাচ্চা কাচ্চা মোট কয়জন? চাচা বলে, 2 ছেলে 2 মেয়ে। মোট কয়জন? 2 ছেলে 2 মেয়ে। আমি বললাম, সবাই কি এরকম কালারের নাকি? সবই কি এরকম নেককার মার্কা নাকি? কয়, জি আল্লাহর মাল সব আলহামদুলিল্লাহ এরকম। কিন্তু এর মেয়ের জামাই আমার কানে কানে কয়, হুজুর আব্বা মিথ্যা কথা বলছি। ওনার 3 ছেলে 2 মেয়ে, মোট 5 জন। মেয়ের জামাই কয় 5 জন, আর শ্বশুরে কয় 4 জন। আমি বললাম, চাচা মক্কা মুআজ্জমাতে আছেন, মক্কা শরীফে কোনো নেক কাজ করলে পরে লক্ষ গুণ সওয়াব হয়, এরকম জায়গায় মিছা কথা কইলে কিরকম ধরা খাওয়া লাগতো? আপনার ছেলে মেয়ে শুনলাম 5 জন, আপনি কোন 4 জন?
কয় না 4 জন, তাও কয় 4 জন। আর একজন যে আছে ওটারে গুনেন না, মহান আল্লাহ। মিশা কথা বললে নারাজ হইব না। আল্লাহওয়ালাদের সোহবতে তার কথার বড় সুন্দর রং। নূহ আলাইহিস সালামের যে সন্তান কথা শুনে না, পয়গম্বর সন্তান গুনলেও আল্লাহ গুনে না। আল্লাহ কয় ইন্নাহু লাইসা মিন আহলিক, নূহরে সন্তান সন্তান কয়ে ডাকো না, ওটা তোমার সন্তান না। বোঝা যায় যে সন্তান আল্লাহর হুকুম মানে না, বাবাকে আল্লাহ এটা গুনতে মানা করেছি। খোদার ঘরের কাছে বসে বসে খোদার হুকুম অমান্যকারী সন্তানকে নিজের সন্তান হিসেবে গুনতে পারি না। এই কথা বলে হাউ করে পুরা কান্না শুরু করছে। তার মানে সন্তান হইনি, এটা সন্তান না। যদি না সন্তান গণনা করার মতো না হয়, এ কারণে আবেগ ভরে শেষ রাতে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলতে হয়, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মহান রবের কাছে চাওয়া, আল্লাহ গো এমন সন্তান দে মাওলা, এমন নাতিপুতি দে, কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া দিবে যে। কারণ এক সন্তান যদি কেউ দুনিয়াতে রেখা যায়, এটা সাদাকায়ে জারিয়া, এটার মাধ্যমে মৃত্যুর পরে মানুষ উপকৃত হয়। আল্লাহর রাসূল বলেন, আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর রাসূল বলেন, মানুষ মইরা কবরের দরজা জানালা ছাড়া ঘরে যখন একা ঘরে চলে যায়, এই মানুষটা বড় অসহায় হয়ে যায়। যেখানে সাথী নাই পাতি নাই, কিন্তু এই কবর ঘরের ভেতরেও 3 প্রকারের সওয়াব মানুষের সাথী হয়ে যায়। 3 প্রকারের সওয়াব মানুষের কাছে যায়। 3 রাস্তায় কবরের ভেতরেও নেক যায়। রাসূল বলেন, কেউ যদি মসজিদ মাদ্রাসা করে যায়, কেউ যদি সাদকায়ে জারিয়া করে যায়, তো সাদকায়ে জারিয়া করে গেলে কবরে শুয়ে শুয়েও ইনকাম করা যায়, নেকি কবরে যায়। মসজিদ বানাইছে, তার মসজিদে কিয়ামত পর্যন্ত যত সেজদা হবে, নামাজ হবে, তিলাওয়াত হবে, জিকির হবে, এর একটা সওয়াব তার কবরে যাইতে থাকবে। মাদ্রাসা করেছে কিয়ামত পর্যন্ত, তার মাদ্রাসায় যত ইলম চর্চা হবে, যত নেকির কাজ হবে, এর একটা হিস্সা তার কবরে কিয়ামত পর্যন্ত যেতে থাকবে। কেউ যদি নেকির কাজ করে যায়, রাস্তা নির্মাণ করে যায়, মানুষ তার পথে যত হাঁটবে নেকি চলতে থাকবে। নলকূপ করেছে, মানুষের উপকারী কাজ করেছে, কবরে শুয়া শুয়া ভালো কাজের হিস্সা বান্দা গুনতে থাকে। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি ইলমের খেদমত করে যায়, কেউ যদি কাউকে ইলম শিখায়, যেমন মাদ্রাসায় ইলম শিক্ষা দেয়া হইল, এই ছেলেটা যে আর একটা মাদ্রাসা করলো, সেই মাদ্রাসাওয়ালা আরো মাদ্রাসা করলো, এই যে ইলমের চর্চাটা শুরু করলো জমিনে, তার মাধ্যমে ইলম চর্চা কিয়ামত পর্যন্ত যত বাড়বে, তার কবরের ইনকাম তত বাড়তে থাকবে, তত সওয়াব তার কবরে বেশি যেতে থাকবে। আর সর্বশেষ পদ্ধতি হলো, কেউ যদি নেক সন্তান জমিনে রেখে যায়, কোনো মা বাপ তাহাজ্জুদ পড়নেওয়ালা একটা সন্তান রেখে গেছে, কোরআন পড়নেওয়ালা একটা সন্তান রেখে গেছে,
জমানার একজন ওলিয়ে কামেল বুজুর্গ ছিলেন, যিনি ইন্তেকাল করেছেন, যার আদত ছিল উনি প্রতিদিন এক খতম কোরআন তেলাওয়াত করত, প্রতি রাত্রে 200 রাকাত করে নফল নামাজ পড়ত, প্রায় সপ্তাহে বেশিরভাগ দিন রোজা রাখত, 5 দিন 6 দিন রোজা রাখত, অধিকাংশ নফল ইবাদত সে করত। মহান আল্লাহ তার সন্তানগুলাকে এমনভাবে কবুল করছে, বাপ মরে যাওয়ার সাথে সাথে তার 3 সন্তান বাবার ইবাদত ভাগ করে নিছে। আব্বা আমাদের ঘরে বসে প্রতিদিন 1 খতম করে কোরআন পড়তো, আমরা তো 1 খতম পারবো না, আসো 3 ভাই মিলে বাবার আমলটা জারি রাখি, 10 পারা 10 পারা করে তিলাওয়াত আমরা 3 ভাই করব। আব্বাজি 200 রাকাত নামাজ পড়তো, আসো আমরা 3 ভাই মিলে ভাগ করে নিই, আমরাও 80 রাকাত করে নামাজ প্রতিদিন নফল নামাজ বাবার প্রতিনিধি হিসাবে পড়ব। বাবা রোজা রাখতো, আমরা 6 দিন রোজা রাখতে না পারলেও আসো কমপক্ষে 2 দিন এক এক ভাই নফল রোজার আমল করব। বুজুর্গরা বলেন, এমন বাবার অনুকরণকারী ইবাদত গুজার সন্তান যদি কেউ রাখা যায়, তাহলে এই সন্তানের কৃতকর্মের সব বাবার কবরে চলে যায়। বাবা মরে যায়, গুরুস্থানে চলে যায়, কিন্তু তার সন্তানের কৃতকর্ম, তার নেকির কাজের হিস্সা মহান আল্লাহর পক্ষ থেকে তোহফা আর হাদিয়া হিসেবে তার কবরে চলে যায়। তাহলে নেকির কাম কইরা গেলে লাভ না লস? ভালো সন্তান রেখে গেলে লাভ না লস? জীবনে এই কাজগুলো করা চাই যা আমার মরার পরে লাভ। আল্লাহর রাসূল বলেছেন, এমন কাজ যারা করে এরা হলো চালাক। সন্তান সন্ততি যদি ভালো না হয়, তাহলে দুনিয়াতেও অশান্তি হয়। দুনিয়াতে অনেক ধনী ঘরের ধনী পিতাকে বৃদ্ধাশ্রমে থাকতে দেখা যায়, কারণ সন্তানরা সেকেন্ড হোমে দেশের বাইরে দিন রাত কাটায়। মা বাবার জানাজায়ও শামিল হওয়ার সৌভাগ্য এই সন্তানগুলার হয় না। আছে না নাই? জোরে আওয়াজ করে বলে। তার মানে সন্তান যদি পয়সা আলাই হয় আর টাকা আলাই হয়, বাবা মার শান্তি নাই। তবে সন্তান দরিদ্র হলেও শান্তি হয় যদি সন্তানের দ্বারায় পিতা মাতার খেদমত হয়। এইটা আল্লাহর কাছে চায় লইতে হয়। আল্লাহ কয়, আমার কাছে এটা চায় নাও তোমরা। আমি ছোট্ট একটি ওয়াকিআহ যা আমার চোখের পানি ফেলাইছে। আমি এই ঘটনাটা যখন পড়েছি তখন আমি কেঁদেছি। এইরকম একটা ছোট্ট চিত্র বইলা নেক সন্তান আল্লাহর কাছে চাওয়ার দাওয়াত আপনাদেরকে দিয়ে আলোচনা ইতি টানব। সৌদি আরবে একটা পত্রিকা বের হয়, পত্রিকাটার নাম হলো আর রিয়াদ। পত্রিকাটার নাম কি? আর রিয়াদ পত্রিকা। রিয়াদ শহর থেকে এটা বের হয়। এই পত্রিকায় একটা সাক্ষাৎকার ছেপেছে, বিচারপতির সাক্ষাৎকার। যেই সাক্ষাৎকার ছাপা হওয়ার পরে, এই সাক্ষাৎকার পড়ে রিয়াদ শহর সৌদি আরবের বহু সন্তানকে পরের দিন পত্রিকা হাতে কান্না করতে দেখা গেছে। সাক্ষাৎকারটা হলো বিচারপতির কাছে শরিয়া আদালতে মামলা দিয়েছে ছোট ভাই বড় ভাইয়ের নামে। আমাদের দেশের ছোট ভাইরা বড় ভাইয়ের নামে যদি কোনো মামলা দেয়, মামলার স্টাইল হলো মহামান্য আদালত আব্বারে বুঝায় টুঝায় বড় ভাই জমিন বেশি হয়ে গেছে, অথবা জায়গা জমিন বড় ভাই জুলুম করে বেশি দখল করে আলাইছে। এইগুলা হলো মামলা। পিতা মাতার সহায় সম্পত্তি, রেখে যাওয়ার সম্পদ নিয়ে ছোট ভাই বড় ভাইয়ের মামলা হয়ে যায়। কিন্তু এই আদালতে ছোট ভাই মামলা দিছে বড় ভাইয়ের নামে। মামলাটা বড় আজব মামলা। ছোট ভাই আদালতকে বলেছে, আদালত
আগে আমি ছোট ছিলাম, টাকা কামাই করা জানি নাই। আমি ছোট ছিলাম, আমার কাজ করার ক্ষমতা ছিল না। এখন আমার টাকা পয়সা হয়েছে, আমি বিয়ে করেছি, আমি সচ্ছল, আমি সবল, কিন্তু আমার এই ভাই আমার মাকে আমার বাড়িতে থাকতে দেয় না। সে একা একা মার খেদমত করে, আমারে দেয় না। আমার মা দীর্ঘদিন বড় ভাইয়ের ঘরে ছিল বিদায় বড় ভাইকে নারাজ করে আমার মা আমার বাড়িতে থাকে না। কিন্তু আদালত, মার পায়ের নিচে তো খালি আমার বড় ভাইয়ের জান্নাত না, মার পায়ের নিচে তো আমি ছোট ভাইয়ের জান্নাতটাও আল্লাহ তাআলা রাখছে। সুতরাং আমি খেদমতের জন্য অধিকার চাই, আমি আমার মাকে চাই। কারণ দীর্ঘদিন বড় ভাই মার খেদমত করেছে বাবার ইন্তেকালের পরে, এখন যে কয়দিন মা বাঁচবে খেদমত আমি করার অধিকার চাই। সুতরাং আমার মাকে আমার খেদমত করার অধিকার ফেরত দেওয়া হোক, এটা হলো মামলা। বিচারপতি দুনো ভাইকে ডেকেছে, মাকে ডেকেছে। বড় ভাই কয় দিব না, আমার মা আমার কাছে আছে, আমার দিল শান্ত, আমার মায়ের দিল শান্ত, আমি মার খেদমত করি, আমি মায়ের খেদমত দিয়া ওয়াইসুল কারনির মতো মর্যাদা চাই, আমি আমার মাকে দিব না। ছোট ভাই কয় আমিও আমার মাকে দেব না, আমি আদালত থেকে আমার মাকে আমার বাড়িতে নিয়ে যাব, পেশাব পায়খানা আমি সাফ করব, বৃদ্ধা মায়ের খেদমত আমি করব। বিচারপতি বলে আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম, এই সন্তান কার কাছে তুলে দিব, এই মায়ের কোন সন্তানের কাছে তুলে দিব? বৃদ্ধা মায়ের ডাকলাম, এ মা আপনি আদালতের কাঠগড়ায় দাঁড়ায়া দুই সন্তানদের এই দাবি পূরণে ফয়সালা আপনি প্রদান করুন। 3 দিন তার ঘরে থাকবেন, 3 দিন তার ঘরে থাকবেন, নাকি 6 দিন তার ঘরে থাকবেন, 6 দিন তার ঘরে থাকবেন, ফয়সালা আপনি দেন। যে কোনো একজনকে দিতে হবে, তো খেদমতের অধিকার তো দুনো সন্তানের আছে। বড় ভাই বলে মা আমার কাছে আছে, আমার কাছেই থাকো, ছোট মানুষও কাজ করো। ছোট ভাই বলে বড় ভাই অনেক দিন খেদমত করছে, তার খেদমত করার দরকার নেই, এবার আমার কাছে থাকো। আদালত মায়ের চেহারার দিকে তাকায় রয়েছে, মানি কোনো কথা কয়, কিন্তু দেখি মা কোনো কথা বলতে পারতেছে না। কারণ মা যখন বড় ছেলের দিকে তাকায়, বড় ছেলে হাত জোর করে কয় মা জীবনের শেষ সময়ে তোমার সন্তানের খেদমত থেকে আমি সন্তানটাকে খেদমত থেকে তুমি মাহরুম করো না, তোমার খেদমতটা তোমার কাছে ভিক্ষা চাই। আর গাল বেয়ে চোখের পানি, অবলা সরলা মানুষ চোখের পানি ফেলে কাঁদতেছে। আর মায়ের নিজের খেদমতে, নিজে খেদমত করার জন্য নিজের হকে চাইতেছে। মা যখন ছোট ভাইয়ের দিকে তাকায়, ছোট সন্তানের দিকে তাকায়, ছোট সন্তান বলে মা আদালত একটু বলো না, আমি কি তোমার সন্তান না? আমি কি তোমার খেদমত করব না? তোমার পায়ের নিচের জান্নাতটা কি আমি নেব না? মা একটু বলো না। মা দুজনের দিকে তাকায় কোনো কথা বলতে পারে না। আদালতকে বলে আদালত আপনি ফয়সালা দিয়ে দেন। বিচারপতি দুই ভাইকে কাছে ডেকে বুকে জড়ায় ধরে কান্না আর চোখের পানি ফেলে বলে দুনিয়ার সব সন্তানরা যদি তোদের মতো মা বাবার খেদমত করার প্রেমে পড়ত, তাহলে এই জমিনের পরে কোনো বৃদ্ধা আর বৃদ্ধ বাবা মায়ের চোখের পানি পড়তো না। আয় আমার বুকে আয়। বড় বাইরে বলে তোমার ইনকাম কত? কয় আমার ইনকাম এত। তোমার ইনকাম কত? আমার ইনকাম এত।
তোমার বাড়িতে কয় রুম, আমার বাড়িতে এত রুম, তোমার বাড়িতে কয় রুম, আমার বাড়িতে এত রুম, তোমার কয়টা বাচ্চা, আমার এই কয়টা বাচ্চা, তোমার কয়টা বাচ্চা, কয় আমার কোনো বাচ্চা কাচ্চা এখনো নাই, আমি খেদমত করব মার। আদালত বলে বড় ভাই আপনি যেহেতু দরিদ্র, আপনার যেহেতু খেদমত বহুত লম্বা হয়েছে, ছোট ভাই যেহেতু খেদমত করার জন্য এত আগ্রহ পেশ করেছে, আপাতত মায়ের অভিযোগ না থাকলে আপনি মাকে ছোট ভাইয়ের কাছে ন্যস্ত করলাম, আপনি একটু বাচ্চা কাচ্চাদের খেদমত করেন, মহান আল্লাহ আপনাকেও সওয়াব দিবি। তবে ছোট ভাই শোনো, তোমার এই বড় ভাই যদি কখনো তোমার মাকে তার বাড়ি নিয়ে যেতে চায়, বাধা দিবা না, কোলে কইরা নিজের মারি বড় ভাইয়ের ঘরে দিয়ে আসবা। তার মানে হলো বার্ধক্য জীবনে পিতামাতার হায়াতে সন্তান কখনো কখনো এমন শান্তির কারণ হয়, আর যদি কিসমত খারাপ হয় তাহলে এই সন্তান মা বাবাকে রাত আর দিন কাঁদায় আর চোখের পানি ফেলায়। এ কারণেই মহান আল্লাহ বলে তোমাদের নসলের সন্তানগুলা যেন তোমাদের চোখের পানির কারণ না হয়, তোমাদের সন্তানগুলা যেন তোমাদের চোখের শীতলতা হয়, এমন সন্তান আমার কাছে চাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এমন সন্তানদের মাওলা, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। আর যদি একটা ছেলের হাফেজ বানান যায়, তাহলে আল্লাহর রাসূল বলেছেন একজন হাফেজ কুরআন সন্তান কমপক্ষে 10 জন নিশ্চিত দোজখীকে জান্নাতে নিয়ে যাবে, যাদের উপরে দোজখ ওয়াজিব হয়ে গেছে। মাদারিসে কওমিয়া আপনাদেরকে এরকম কিছু সুসন্তান দেয়, যাদের গণনা করা যায় সন্তান হিসেবে। সুতরাং মাদ্রাসা জিন্দা থাকবে তো হেফাজতে আওলাদ মুসলিমিনের ধারা জীবিত থাকবে।